যখন নতুন এই কোয়ার্টারে এসেছিলাম তখন ব্যালকানির পেছন সাইডে গিয়ে দেখি এই ছোট্ট একটা গাঁদা ফুল গাছ ছিল এখানে। তো এই গাঁদা ফুল গাছটা দেখুন এখন কত বড় হয়েছে আর কত সুন্দর ফুলও ফুটছে এখন। তো এখন আমার পুজো দেওয়ার জন্য ফুলের আর অভাব হয় না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল স্নান ধান সেরে আমি মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বাইরে মেলার জন্য। তো এখন হচ্ছে সকাল 10টা মতো বাজে। তো আজকে একটু লেটেই ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে ছুটির দিন, মনুষনার স্কুল ছুটি আছে। তো সেজন্য একটু লেট করে উঠলাম আর মনুষনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর মনুষনার পাপা কিন্তু চলে গেছে ওর ডিউটিতে সকালবেলায় ব্রেকফাস্ট করে। তো যেহেতু আমি দেরি করে ব্রেকফাস্টটা করি, আমি কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করিনি, তো সেজন্য এখন চলে আসলাম রান্না করে কিছু একটা বানাবো। তো আমি রুটি বানিয়েছিলাম আগে, রুটিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এমনি তো চা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, তো সেজন্য ভাবছিলাম রুটিটা কি দিয়ে খাওয়া যায়। তো ভাবলাম যে ঘরে যখন ডিম রয়েছে, ডিমটাকে আমি এমনি রুটির সঙ্গে অমলেটের মতো বানিয়ে উপর থেকে একটু মেয়োনিজ একটু সস লাগিয়ে রোলের মতো করে খেয়ে নিই। তো এরকমভাবে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক কিন্তু ভালো লাগে। আর যেহেতু ছুটির দিন, মনুষনাকে আর সকাল সকাল ডেকে তুলি না, ওর ঘুম শেষ হলে নিজে থেকেই উঠে পড়বে। তো মনুষনা ওঠার পর ওকে আমি আবার ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেব। আসলে কোয়ার্টারে থাকলে এরকমই হয়, তো সবার একসাথে ব্রেকফাস্ট বা কোনোটাই হয়ে ওঠে না, শুধুমাত্র খাওয়াটাই হয়ে ওঠে একসাথে। ব্রেকফাস্টটা কোনোদিনও একসাথে হয়ে ওঠে না আর কি। তো দেখুন কিছুক্ষণ পর মনুষনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি। তো বললাম যে চল স্নানটা করে নিবি, কিন্তু মনুষনা বলছে না মামি এখন স্নান করব না, পাপা আসলে স্নান করব। আর এখন ম্যাগি নিয়েও শুধু ঘোরাঘুরি করছিল যে ম্যাগি ওকে বানিয়ে দিতে। আসলে এটা হচ্ছে কাপ নুডলস। তো আমি বললাম যে সকাল সকাল এরকম মশলা জাতীয় খাবার খেতে নেই, কিন্তু তো যেহেতু অন্যদিন স্কুলে যেতে হয় আর হেলদি টিফিন নিয়ে যেতে হয়, অন্যদিন কিন্তু মনুষনা একদমই বায়না করে না যে ম্যাগি পাস্তা এসব খাবে। যেদিন ওর স্কুল বন্ধ থাকে ও ভালোই জানে যে স্কুলে যাবে না, তো ওই দিনই আমার কাছে একটু বায়না করবে যে মাম্মি আমাকে একটু ম্যাগি করে দাও, না হলে একটু পাস্তা করে দাও। তো যাই হোক, সপ্তাহে 1-2 দিন ওকে আমি ম্যাগি বা পাস্তা কিছু একটা তৈরি করে দিই, কারণ অন্যগুলির দিনে তো আমার পছন্দের মতোই ব্রেকফাস্ট ও করে। যাই হোক, বেলা কিন্তু আজকে অনেক হয়ে গেছে, কারণ লেট থেকে ঘুম থেকে উঠলে কাজও অনেকটাই লেট হয়। আর ছুটির দিন এমনিতেও কাজগুলো অনেক ধীমে ধীমে হয়। তো এখন রান্নাটা চাপিয়ে দিই। আর এখানে দুধটা ছিল, দুধটা জাল করতে বসিয়ে দিলাম। আর ভাবছি আজকে একটু পোলাও আর চিকেন করব। তো এখানে আমি কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিলাম। আমি যেরকমভাবেই পোলাওটা তৈরি করি সাধারণত ঘরে খাওয়ার জন্য, সেরকমভাবে আমি দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে তেজপাতা, তারপর এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। আর চালটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে এটাকে ভেজে নেব। আর আজকে সম্পূর্ণ পোলাওটা কিন্তু বাদাম, কাজু বাদাম, কিশমিশ ছাড়াই তৈরি করব, কারণ মনুষনার পাপা পোলাওর মধ্যে বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিলে পছন্দ করে না খেতে। তো এমনিতেও প্রোটিন অনেক হয়ে যায়, তো বলে যে হজমে একটু অসুবিধা হয়, তো সেজন্য আমি কাজু বাদাম, কিশমিশ এগুলো দিলাম না। আর এমনিতে খালি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো পোলাওর জন্য চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন গরম জল বসিয়েছি ইলেকট্রিক কেটলিতে, জলটা এখন দিয়ে দেব। তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো ডিসেম্বর মাস তো চলেই এলো, ঝাঁসিতে কিন্তু তারপরও এতটা ঠান্ডা পড়েনি এখনো। ঝাঁসিতে গরমের সময় যেরকম অতিরিক্ত মাত্রায় গরম পড়ে, কুলার ছাড়া এসি ছাড়া কাজ চলে না, তেমনি কিন্তু ঠান্ডার সময় কিন্তু অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পড়ে, যেমন হিটার ছাড়া কাজ চলে না। কিন্তু এবছর দেখলাম অনেকটাই ব্যতিক্রম। তো এবছর ডিসেম্বরের আজকে 1-2 তারিখ হতে চললো, এখনও কিন্তু ঠান্ডার কোনো লক্ষণই নেই। তো জানি না কেন এবছর এমন হচ্ছে, না হলে কিন্তু অন্য বছর এতদিনে আমাদের ঘরে হিটার লাগানো শুরু হয়ে যায়। এবছর হিটার তো দূরে থাক, দেখুন সকাল হলেই একটু গায়ে হালকা ঠান্ডা লাগে আর সন্ধ্যাবেলা হালকা গায়ে একটু ঠান্ডা লাগে, না হলে ঠান্ডা মনেই হচ্ছে না। আর এছাড়াও কিন্তু বাইরে কিন্তু অনেক সুন্দর ঝলমলে রোদ উঠছে রোজই। আর মনুষনার যেহেতু আজকে স্কুলের ছুটি রয়েছে, তো একটু পরে পরে আমার কাছে আসছিল আর আদর খেয়ে খেয়ে আবার পালিয়ে যাচ্ছিল। আর বাড়িতে থাকলে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করে। বেলা কিন্তু অনেক হয়েছে, ভাবলাম যে মনুষনাকে স্নানটা করিয়ে দিই। আর এমনিতেও কিন্তু ওর অভ্যাস সকাল সকাল স্নান করে নেওয়া। তো জানি না মনুষনার বাবা কখন আসবে, তো যেহেতু একটু সময় পেয়েছি তো ভাবলাম মনুষনাকে স্নানটা করিয়েই দিই। তো এখন ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি রুমে, আর এখন ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর আজকে মাথাটা ওর ভালো করে শ্যাম্পু করে দিয়েছি, আর ওকে সোয়েটার পরিয়ে দিলাম এর জন্য ওর দেখলাম হালকা একটু সর্দি
সর্দি হয়েছে, কারণ ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, দিনের বেলা লাগছে গরম, রাতের বেলা লাগছে একটু ঠান্ডা। তো ওয়েদারের কারণেও কিন্তু এখন বাচ্চাদের শুধু না, বড়োদেরও কিন্তু এখন শরীর ভীষণ খারাপ করছে। আর শীত শুরু হলেই কিন্তু মুনুসোনাকে আমি ড্রায়ার দিয়ে ওর চুলগুলো শুকিয়ে দেওয়ার চেষ্টা করি, আর মুনুসোনা কিন্তু ড্রায়ারের এই গরম বাতাসটা অনেকটাই ভালো পায়। তো চলো গিয়ে দেখি পোলাওটার কি অবস্থা। তো এসে দেখি পোলাওটা কিন্তু একদমই জল শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। আর অন্যদিকে আমি বসিয়ে দিলাম চিকেন। তো চিকেনটাও কিন্তু আমি একদম রেডি করে একবারে বসিয়ে দিলাম, সেটা আর দেখালাম না। আর মুনুসোনা পাপা আসার সময় যে গোল্ডেন ফিশ নিয়ে এসেছিলো, তো ওই মাছটাকে এখন ধুয়ে তারপর এটাকে ফ্রিজে রাখবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো টাটা।